নমস্কার, কৃষি ভাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার এর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের আমি শখে বা শেখার জন্য যে বাগান করি নিজের হাতে করে, সেগুলোর আজকের ছোট্ট পরিচিতি দেখাবো, সকলের সঙ্গে শেয়ার করব। তো চলুন ঘুরে দেখি। এই ছোট্ট ছোট্ট যে আমার কলা গাছগুলো বসিয়েছিলাম, ভিডিওতে আপনাদের দেখেছিলাম, ফসফেট ডেফিসিয়েন্সি দেখিয়েছিলাম। তো সেই কলা গাছগুলো আজকের অনেকটা বড় হয়ে গেছে, দিনে পরিণত হবে এবং ফল দেবে। এটা হচ্ছে সেই লাল কলার গাছ। তো অনেকটা বড় হয়ে গেছে কলা গাছগুলো এবং এটাকে পরিচর্যার মধ্যে রাখা রয়েছে। এখানে আমার একটা ফিল্ড রেডি হচ্ছে। তো আগামী দিনে এখানে ভিডিও করব, দেখাবো আপনাদেরকে এই যে বিভিন্ন প্লটে বিভিন্ন সাথী ফসলের চাষ থেকে শুরু করে বিভিন্ন তৈল জাতীয়, বিভিন্ন মশলা জাতীয়, সেগুলো বিভিন্ন ওয়েতে ভাগ করা আছে। এটা ফিল্ডটা আগামী দিনে আমাদেরকে ঘুরে দেখাবো। এখানে রয়েছে পেঁয়াজ বসানো হয়েছিল, ছোট ছোট যে সাইজের পেঁয়াজগুলো হয় আপনারা জানেন ভালো। তো সেইগুলো এখানে রয়েছে। রসুন বসানো ঘরে খাবার মতো এবং নিজের শেখা বা শখে করা বাগান। এখানে আমরা কিছু লতানো বিন গাছ দেখতে পাচ্ছি, পাতাগুলো ফুটো করে দিয়েছিল লাল পোকার আক্রমণে। তো এই যে লতানো বিন গাছগুলো রয়েছে খাবার মতো। এরপরে চলে আসি শিম, সবুজ শিম, সেই গাছ সবেমাত্র পলিনেশন হয়েছে এবং কিছু কিছু ফল ধরেছে। পাতাগুলো ছেটে দেওয়ার কারণে কিন্তু পলিনেশনটা ভালো হচ্ছে, ফলে কিন্তু ফলের সংখ্যা দেখি না ধীরে ধীরে বাড়ছে, অসংখ্য ফুল রয়েছে। এখানে আমাদের চলে এসেছে যে লাল নোটের গাছ দেখতে পাচ্ছি, গাজর গাছ ঘন হয়েছে কিন্তু গাছের হেলথ যথেষ্ট ভালো রয়েছে। এবারে চলে আসি যে বিট বাগানে, বিটগুলো সবে ধরেছে। পোকা লেগে গেছিলো, লেদা পোকার কারণে কিছু পাতা খেয়ে ফেলেছিল। এটাও একটা লক্ষণীয় বিষয় বা পরিচর্যার বিষয়। তো খাবার দেওয়া রয়েছে মাটিতে। ঠিক তার পাশেই চলে আসি যে মটর গাছ, ঘরোয়াভাবে করা এবং যতটা সম্ভব রাসায়নিক কমিয়ে খোল, গোবর বা ঘরে তৈরি যে জৈব সার, সেইগুলোর মাধ্যমে কিন্তু চেষ্টা করা হয়। যেহেতু আমরা নিজেরা খাবো, তাই এক্ষেত্রে খুব একটা বেশি রাসায়নিক ওষুধ বা সার আমরা প্রয়োগ করি না। সম্পূর্ণ হয়তো রাসায়নিকের মতো হেলথ হয়তো অনেক গাছের মনে হবে না, না হওয়া দরকার নেই, কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে খাবো সেই রকম ভাবে, সেই রকম প্রকল্প নিয়ে এই চাষগুলো করা। এখানে দেখব কিছু ধনে গাছ রয়েছে, ধনে বাড়িতে খাবার মতো। সেই সঙ্গে সঙ্গে একই সঙ্গে মূলো গাছেরও চারা রোপণ করা আছে। এবারে চলে আসি শশা গাছ। শশা গাছের এই যে কুমড়োগট্টীয় গাছের যে লাল পোকার আক্রমণ হয়, সেই পোকার আক্রমণ প্রচুর হয়েছিল, সেই কারণে একটু কেমিক্যাল দিতে হয়েছে। আর তো মোটামুটি গাছের হেলথটা অনেকটা ঘুরেছে, এই যে পোকার কারণে পাতাগুলো খেয়ে ফেলেছিল, প্রচুর পোকা ছিল, অসংখ্য পোকা। তো মোটামুটি এইটা খাবার মতো আমার শশা গাছ। এবার চলে এলাম পালং বাগানে। এই যে পালং শাক অলরেডি 5 থেকে 7 বার 8 বার করে খাওয়া হয়ে গেছে, মানে প্রায় দুর্গাপূজার সময় থেকে খাওয়া শুরু হয়েছে, এখনও চলছে। তো এটা পালং শাক, এর হেলথ। তো এখানে কিছু লঙ্কা চারা দিয়ে দেখছিলাম যে এই জায়গাটায় লঙ্কাটা হয় কি না। তো লবণাক্ত মাটি বলতে পারি, এবং এই চারাটার যে বীজতলা থেকে সংগ্রহ করা হয়েছে, চারার বয়স যথেষ্ট হয়ে গেছিলো, সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই চারার সঙ্গে কিন্তু রোগ নিয়ে চলে এসেছিলো, ফলত আমরা দেখতে পাচ্ছি কিন্তু আক্রমণ শুরু হয়ে গেছে। তো এটাই আমার ছোট লঙ্কা বাগান, লতানো বিন, ঠিক আছে। এর খাওয়া চলছে আর ওদিকে আমাদের নাবি গাছ কিন্তু হচ্ছে। এই গাছটার সমস্যা হচ্ছে যে এখানে রোদ পর্যাপ্ত পরিমাণে পায় না, ফলে এই বাগানটার এই অবস্থা। তো এখানে শখে বসানো কিছু উচ্ছে গাছ রয়েছে,
এই যে উচ্ছে ধরেছে বেশ কয়েকটা, বেশি না, অল্প করে চাষ করি দেখার জন্যে, শখে। এখানে রয়েছে উচ্ছে গাছ। আর এখানে আমার সেই বর্ষা থেকে যত্ন করে রাখা পুঁইশাক গাছ, পুঁইশাকের ফুল এসেছে। এটাই ছিল আমার ছোট্ট বাগান, শখের এবং শেখার বাগান। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।